পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার থেকে শুরু হয় বিধানসভার অধিবেশন। এই দিন অধিবেশনের শুরুতে সম্প্রতি রাজ্যে বন্যায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করা হয়। তারপর রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বিধানসভার অধিবেশনে। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার থেকে শুরু হয় বিধানসভার অধিবেশন। 3 দিন ব্যাপী অধিবেশনের প্রথম দিন ছিল বুধবার। এই দিন অধিবেশনের শুরুতে সম্প্রতি রাজ্যে ভয়াবহ বন্যায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করা হয়। তারপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্ব শেষে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বিধানসভায়। এই দিন রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যের ইতিহাসে এইবার প্রথম এত বড় বন্যা হয়েছে। এতে বহু মানুষ ক্ষতি হয়েছে। বিশ্বব্যাপী পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে হয়তো এমনটা হয়েছে। তাই এই নিয়ে আগামী দিনে সকলকে সতর্ক হতে হবে। বহু মানুষ বন্যার ফলে তাদের রুটি রোজগার হারিয়েছে। বাধ্য হয়ে বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি ক্ষেত্রের। তবে বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থা, ক্লাব, সামাজিক সংগঠন সহ সকল অংশের মানুষ, যার কারণে সমস্যার মধ্য থেকে মানুষ পুনরায় উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। জিতেন্দ্র চৌধুরী এদিন দাবি জানান, রাজ্যে সম্প্রতি যে বন্যা হয়েছে এইটাকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। বন্যার ফলে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারে 50 লক্ষ টাকা করে প্রদান করার দাবি জানান তিনি। পাশাপাশি প্রতিটি মহকুমা ও ব্লক এলাকায় সরজমিনে সার্ভে করে ক্ষয়ক্ষতি নিরূপণের দাবি জানান। তার জন্য এরকম একটা টাস্ক ফোর্স তো সেসব দপ্তরে একদম সেখানে স্পেসিফিক ফিল্ডে গিয়ে সেই সার্ভে হোক, ক্ষতির পরিমাণ নির্ণয় করা হোক। অপরদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী আলোচনা করতে গিয়ে যারা বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করেছে তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেন, আগামী দিনে শাসক দল ও বিরোধী দলকে সম্মিলিতভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিরোধী দলগুলি তাদের যুক্তি পরামর্শ প্রদান করবে। বন্যা চলাকালীন সময় খাদ্য দপ্তর থেকে বন্যা কবলিত মানুষকে কি কি সাহায্য করা হয়েছে তার তথ্য তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকার আমাদের খাদ্য দপ্তর থেকে অবগতির জন্য আমি জানাচ্ছি যে দপ্তর আমার কাছে রয়েছে। টোটাল 40,073টা ড্রাই ফ্রুটসের প্যাকেট সেখানে প্রদান করা হয়েছে। দুটো ভাবে এনডিআরএফ এর টিম এসছে এবং আমাদের এয়ারফোর্সের যে হেলিকপ্টার তা থেকে এয়ার ড্রপিং করা হয়েছে এবং বাইরে গাড়ির মাধ্যমে সেখানে পাঠানো হয়েছে। মন্ত্রী রতনলাল নাথ আলোচনা করতে গিয়ে বলেন, রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য কোন রাজ্য কত টাকা ত্রিপুরা রাজ্যকে দান করেছে তার তথ্য তুলে ধরেন এবং বুধবার পর্যন্ত মোট কত টাকার সাহায্য পাওয়া গেছে তা তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, বন্যার ফলে রাজ্যে 17 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে রাজ্য জুড়ে 821টি ত্রাণ শিবির খোলা হয়েছিল। তার মধ্যে 1,59,000 মানুষ আশ্রয় নিয়েছে। দুর্ভাগ্যবশত 33 জন মানুষের মৃত্যু হয়েছে, 2 জন আহত হয়েছে, 1 জন নিখোঁজ রয়েছে। তিনি নিহতদের পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জানান। আমি এবং আমার সরকার তার জন্য শোক ব্যক্ত করছি এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এদিন তীব্রমথা দলের বিধায়করা বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলে নিজেদের মতামত তুলে ধরেন। বিধায়ক সুদীপ রায় বর্মনও এদিন বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই দিন দিল্লিতে থাকার কারণে অধিবেশনে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অধিবেশন চলবে শুক্রবার পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।